নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। কিছুদিন নাগাদ প্রায় হয়ে গেল এই 7 থেকে 8 দিনের মতো ইউটিউবে কোনো ভিডিও আপলোড হয়নি। তার কারণ একটাই সমস্যা থাকার কারণে সেটা ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে কিছুদিন আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার থেকে আশা রাখছি আপডেট প্রোভাইড করা হবে। টেলিগ্রাম চ্যানেল কিছুদিন ধরে অফ ছিল, তো যাই হোক, টেলিগ্রাম চ্যানেল এবার থেকে তোমাদের সব পোস্ট করা হবে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থেকো। তার আগে আশা করি ইউটিউব ভিডিও এগুলো রেকমেন্ড করবে না, তা সত্ত্বেও বলবো টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন হতে, বা ওয়াইটি টেলিগ্রাম চ্যানেল ডাইরেক্ট তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেখানে দেখবে HTTP স্ল্যাব থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারবে, সেখানে কিন্তু জয়েন হয়ে যেও। যাই হোক, আজকে তোমাদের বাজেট ছিল ইউআর যারা আছো, যারা আনরিজার্ভ ক্যাটাগরি, যারা কোনো ক্যাটাগরি SC ST OBC তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক খারাপ করা হলো। আর একটা সম্প্রদায়, আমি মেয়েদের কিছু বলছি না ব্যাপারটা, কিন্তু 33% রিজার্ভেশন অবশ্যই তারা প্রাপ্য, কিন্তু পুরোপুরিভাবে এই নির্ভর মানে সমস্ত কিছু নির্বিশেষে মেধায় যে যোগ্যতা উচিত এটা কিন্তু আবার প্রমাণ করে দিল। যাই হোক, সেটা সরকার ভালো বুঝেছে। পরবর্তীকালে নিওয়াদের সাথে যে খারাপ করা হলো সেটা তো যথেষ্ট, এটা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট বিষয় দেখাচ্ছি। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 13/2024। এটার আশা করি ফর্ম ফিল আপ প্রত্যেকে করেছো। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে কী বলা হয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটেড দ্যাট দ্য ক্লোজিং ডেট অফ এডিট উইন্ডো পিএসসি মিসলেনিয়াসের, এইটার একটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের, সেটা কিন্তু একটা এডিট উইন্ডো দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা যারা এডিট করতে চাও, কাস্ট ক্যাটাগরি বা অন্য কিছু প্রবলেম তোমাদের হয়ে গেছিলো, তারা কিন্তু অবশ্যই এডিট করে দিও, কারণ এই সুযোগ তোমরা আর পাবে না, এটা বারবার আসবে না। ঠিক আছে, পিএসসি আপডেট বলে আমি সেভ করে দিলাম, তো এটা কিন্তু তোমরা দেখে নিও যারা করেছিলে, কারণ এই এডিট উইন্ডোটা আর আসবে না। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, কী বলা হয়েছে, এডিট উইন্ডো খোলা হয়েছে মিসলেনিয়াসের জন্য। ঠিক আছে, হ্যাজ বিন এক্সটেন্ডেড, বাড়ানো হলো কত না 24/6/2026 তারিখ অবধি, মানে এটা ডেটটা বাড়িয়ে 24 তারিখ করা হলো। দেখতে পাচ্ছ আজকে ডেট 22/6/2024, আজকে বাই দ্য ডেপুটি অফ দ্য কমিশনার, এটা 22 তারিখে প্রকাশিত হলো। এটা দুদিন থাকবে, মানে 24 তারিখ পর্যন্ত থাকবে। ঠিক আছে, আজকে 22 তারিখ প্রকাশিত। একবার বাজেটটা একবার দেখো, এক নজরে বাজেটের বড় ঘোষণা। সেই বাজেটে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট এসেছে। ICDS আশাকর্মীদের 5,000 টাকা, সাংবাদিকদের 5,000 টাকা, 50,000 শিক্ষক অশিক্ষক অধ্যাপক পদে নিয়োগ করা হবে। DA হচ্ছে 20% বৃদ্ধি করা হবে। সরকার অফিসে প্রায় 1 লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে, যাদের মধ্যে 33% মহিলাদের সংরক্ষিত। পুলিশ বিভাগ 20,000। MLA তহবিলে 70 লাখ থেকে বেড়ে 1 কোটি টাকা তহবিলে তাদের ফান্ডে। সিভিক ভলেন্টিয়ার পুলিশে এদের 2,000 টাকা বেতন বৃদ্ধি। ঠিক আছে, যারা রাজনৈতিক মিথ্যা মামলা খেটেছেন তাদের জন্য সংগ্রামী ভাতা চালু হবে। মিড ডে মিল তো আসছে 1,000 টাকা। ঠিক আছে, রিজার্ভেশন রুল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আফটার বাজেট 2026-এর পর নিউ বিচারে চলে। যদি টোটাল 100টা ভ্যাকেন্সি থাকে, এই একটা এনক্লিচ দেখো। ঠিক আছে, যদি তোমাদের মধ্যে কারোর 100টা ভ্যাকেন্সি থাকে না, সেটা হচ্ছে দেখো, এটা তোমাদের জন্য রয়ে গেল 55টা হচ্ছে তোমাদের রয়ে গেল ইউআরদের, আর 7% OBC, 22% হচ্ছে SC, 6% ST, 10% EWS, 100% ভ্যাকেন্সির মধ্যে। এবার আনরিজার্ভ হচ্ছে এটা এখনও হয়নি। আনরিজার্ভ 55টা পাবে, 7% OBC, শিডিউল ক্লাস 22, ST হচ্ছে 6%, আর ইকোনমি সেকশন তারা হচ্ছে 10%। এবার ওমেনদের জন্য যদি হরিজেন্টাল রিজার্ভেশন 33% থাকে, মানে মেয়েরা তো অনেকটা এগিয়ে গেল, 33% হরিজেন্টাল যদি থাকে। হাউ উইল টু, ধরো একটা ভ্যাকেন্সি দিলাম, যে একটা ভ্যাকেন্সি ধরো 100টা ভ্যাকেন্সি, তার মধ্যে ধরো রিজার্ভেশন 55%, 100 মধ্যে 55টা তাদের, 37টা এটা বোথ মেল ফিমেল, 18টা ফিমেলদের জন্য। হরিজেন্টাল রিজার্ভেশন যদি 33% অ্যাপ্লাই করি, সেটা সব ক্ষেত্রে SC ST OBC সব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল রইল। ঠিক আছে, এটা নিয়ে একটা আলাদা ভ্যাকেন্সি আসবে, তোমাদের সামনে আমি তুলে ধরবো, দেখবে এটার যে বিষয়বস্তু কী করেছে গভর্নমেন্ট, এটা একবার দেখবে। যাই হোক, এডিট উইন্ডো ওপেন করা হয়েছে পিএসসি মিসলেনিয়াসের 24 তারিখ পর্যন্ত, তোমরা কিন্তু করে নিও। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।